কি অপরূপ জায়গা, আহা দেখার মতো। একদম কানায় কানায় জল, কি সুন্দর লাগছে। তাই এটা দেখতে গেলে তোমরা জুড়ে থেকো এবং দেখতে থাকো আজকের এই ব্লগটি। সবাই দেখবে। রেডি? হুম, কোথায় যাবি? যাচ্ছি আজকে আমরা বাগদা বাজার। বাবা, এখানে বাগবাজার, হাতিবাগান, মহিষবাতা, মোষ, হাতি, বাঘ আর কি। নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। চল, আজ আবার একটা বিকেল নিয়ে এসেছি, তোমরা আমার সাথে জুড়ে থেকো। চলো আমার সাথে। এই তো আমরা বেরিয়ে গেছি, বাবা, আমি আর আমার পুত্রটি। আমরা তিনজন মিলে যাচ্ছি বাগবাজারে। সেখানে শারদা মায়ের ঘাট আছে, যে ঘাটে কি শারদা মা স্নান করতেন, শারদা মা বাসন ধুতেন, শারদা মা গিয়ে বসে থাকতেন, চুল শুকাতেন। সেই ঘাটে আমরা যাচ্ছি বাবাকে নিয়ে। আর চলো, শারদা মায়ের মন্দিরও দর্শন করা হবে আর ঘোরাও হবে। এই যে বাবার কাঁধে মাথা দিয়ে শোয়া, কি তৃপ্তি, আহাহা, প্রচুর তৃপ্তি। হ্যালো দাদু, কোথায় যাচ্ছি আমরা বলো? কোথায় যাচ্ছি বলে দাও? বাগবাজার। বাগবাজারে কি ফেমাস? শারদা মা না, বাগবাজারে ফেমাস কি? ফেমাস কি? রসগোল্লা। বাহ। আর একটু রসগোল্লার স্টোরিটা বলো দেখি, শুনি তোমার মুখ থেকে। কি স্টোরি ছিল রসগোল্লা? রসগোল্লার স্টোরি বলো বলছি। হ্যাঁ, পশ্চিমবাংলার উড়িষ্যা। আচ্ছা, কি হয়েছিল? যে আমরা আগে তৈরি করেছি রসগোল্লা, সৃষ্টি করেছি আমরা, আচ্ছা উড়িষ্যা করেছি। আচ্ছা। আর পশ্চিমবাংলা হচ্ছে না আমরা। হুম, আমরা ইতিহাস দেখে পশ্চিমবাংলায় দেখেছি। বাহ। তাহলে তার মানে কি প্রমাণ হলো যে রসগোল্লা হলো ভোলা শ্রেণী বোধহয় নাম ছিল। তাহলে তার মানে কি প্রমাণ হলো? বাগবাজারের মিষ্টি বিখ্যাত। চলো তাহলে মাস্ট খাবো চলো আমরা। আজকে খাবো কিন্তু বাগবাজারের মিষ্টি। Yes. ভোলা শ্রেণীকে নিয়ে একটা কবি হয়েছে। খাওয়াবে তো? হ্যাঁ, বাগবাজারের মিষ্টি খাওয়াবে তো? 100 বার 100 বাহ, তাহলে তো মজাই হবে একদম। চলো। আনন্দের সহিত। তো দেখো, অনেকটা রাস্তা আমরা অতিক্রম করে এসে গেছি। এটা বিধাননগর স্টেশন যেটা বলে, উল্টোডাঙ্গা, সেখানে আমরা ঢুকছি। তোমরা দেখে বুঝতেই পারছো কত সুন্দর জায়গাটা, তাই না? খুবই ভালো লাগছে, খাস করে ওই বিল্ডিংটা যা লাগছে, ঠিক মনে হচ্ছে রোডের একদম সামনেই। কি বলো বন্ধুরা, তাই তো মনে হচ্ছে? আমারও তো তাই মনে হচ্ছে, গিয়ে যেন ধাক্কাই লাগবে। তো দেখো, আমরা দেখতে দেখতে বিধাননগর ক্রস করে পুরনো কলকাতায় ঢুকে গেছি। এগুলোকে বলে উত্তর কলকাতা। আমরা যাচ্ছি শ্যামবাজারের জাস্ট পাশ দিয়েই শোভাবাজার হয়ে আমরা বাগবাজারে ঢুকছি। আর তোমরা জানো যে আরজি করে এখন ঝামেলাটা চলছে, যার জন্য অনেকটাই ট্রাফিক আছে। সেই ট্রাফিক অতিক্রম করে অনেকটাই সময় লাগলো। এই তো বন্ধুরা, যেমন তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ট্রামের লাইন পাতা আছে, কিন্তু মনে হয় এখানে ট্রেন চলে না। এটা হচ্ছে বহু বছর পুরনো জায়গায় আমরা যাচ্ছি এখন। প্রায় আমরা বাগবাজারের কাছাকাছি পৌঁছে গেছি। বাগবাজার স্টেশন পৌঁছে গিয়েই একটা মন্দির দেখতে পেলাম। জয় জগন্নাথ। এই তো জগন্নাথ মন্দির, সবাই নম নম করে দিও। আর এই তো এইখান থেকে এখানে গঙ্গা দেখা যাচ্ছে বাইরে। তো গঙ্গা, কি সুন্দর গঙ্গা। আহা, যেটা শুধু বিবাদী বাক্স দমদম, আচ্ছা দমদমে দেখবে একটা 5 নম্বর প্ল্যাটফর্ম আছে আচ্ছা। স্পেশালি এই রুটটার জন্য। ওইখানে হলো এন্ড, কয়লার ইঞ্জিন যেটা ছিল, এটা ব্রিটিশ আমলের তৈরি করা। একদম একদম ওই কয়লার ইঞ্জিনটা যেটা ছিল দমদমে এন্ড, আবার দমদম থেকে ব্যাক করে এদিকে আসতো তোমার হলো বিবাদী বাক্স হতো। ও, এটাই আচ্ছা। এটাই এর রুট ছিল।
এখানে কোনো টিকিট কাটতে হতো না কাটতে হতো কাউকে, না কিছু। বিনা টিকিটেই সবাই আপ ডাউন করতো। এখন এই রেল চালু হয়েছে, সাউথের সাথে নর্থের কানেকশন করা হয়েছে। আর এটার জন্য সুবিধা হয়েছে মেনলি অফিস যাত্রীদের। আচ্ছা। যারা আগে ধরো ডালহাউসি চত্বরে যারা কাজ করে তাদেরকে শিয়ালদা নেবে আবার বাই বাস আসতে হতো। এখন কি হয়, এটা দিয়ে গেলে ডাইরেক্ট বিবাদীবাগে নামতে পারছে, ওয়াকিং ডিস্টেন্সে অফিসে ঢুকে যাচ্ছে। আচ্ছা, মানে এটা এত ইজি করে এটা ইজি হয়ে গেছে অনেক। এটা পুরো একদম বিবাদীবাগটা কানেক্ট করে দেয়। বুঝলাম। বিবাদীবাগ, এদিকে প্রিন্সেপ ঘাট, বড় বাজার, এটা এর ওপর দিয়ে যায়। যারা বড় বাজার যাওয়ার আছে, মার্কেটিংয়ে আসে, যারা দোকানের নিজের দোকানের জন্য মাল কিনতে হবে হোলসেল, তারা এই রুটে আসে, তাদের পক্ষে খুব ইজি হয়েছে। নাহলে আগে অনেক ঘুরে ঘুরে আসতে আসতে দেখো শেষমেশ আমরা গঙ্গার ঘাটে এসে গেছি। এটা হচ্ছে বাগবাজারের গঙ্গার ঘাট, এটা হচ্ছে সারদা মায়ের ঘাট রূপে সবাই পরিচিত। তাই আমরা চলে এসেছি বাবাকে নিয়ে, শেষমেশ পৌঁছে গেছি। আর বাচ্চাগুলি কেমন ডুবছে দেখেছো? ওরে বাবারে, আমরা হলে পারবো না। আর এই যে একদম স্টেশনের গায়েই হচ্ছে এই গঙ্গার ঘাট, দেখো কত সুন্দর লাগছে না? কত লোক এই সন্ধ্যেবেলায় এসে বসে থাকে। আমি বাবাকে ধরে দাঁড়িয়ে আছি, কতজন আসে এখানটায় বসে থাকে। সব অফিস ফেরার পথে একটু রেস্ট নিয়ে সব বাড়ি যায় এখান থেকে ট্রেন ধরে। আমারও খুব ভালো লাগলো। আর সারদা মায়ের মন্দিরের কতগুলো বাসন ধুচ্ছিল। দেখো আমরা চলে এসেছি। আমার ছেলে কিছু চাট বানিয়ে নিয়ে এসেছে, বলছে এগুলো বসে বসে খাও, তারপরে যাবো। তো আমি তো ভাল লাগছে না খেতে, এই সময় জাস্ট খেয়ে দিয়েই বেরিয়েছি। ওই 1 স্পুন নিলাম কোনো রকম খেয়ে দিয়ে। এখন আমরা বেরোবো, সারদা মায়ের মন্দিরে যাব। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সারদা মায়ের ঘাটের, এখানটা বানিয়ে রেখেছে গভর্নমেন্ট, খুব সুন্দর করে করেছে। আগে তো সন্ধ্যা আরতি হতো, এখন তো সন্ধ্যা আরতিটাও বন্ধ হয়ে গেছে। যাই হোক, চলো আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে সারদা মায়ের মন্দিরে পৌঁছাই, তারপর মন্দিরটা দেখাবো তোমাদের কাছে যে কেমন লাগলো। বাবাকে নিয়ে হাঁটতে হাঁটতে সেই চায়ের দোকানে এসে পৌঁছে গেলাম। তোমরা জানো আমার চা প্রিয়। বাহ, তুমি এখানে এসে চা খোর? চা এখানে? বাহ, ভারের চা ছাড়া হয় না। তাহলে আমরাও কেন বাদ যাই, চা খাচ্ছি, ওই তো। দেখো এটা পুরনো কলকাতার রাস্তা, বাগবাজারের রাস্তা এই রকমই পাবে, পাতলা পাতলা রাস্তা, সুন্দর সুন্দর। আর দুপাশারই পুরনো পুরনো বাড়ি, কত পুরনো যে বাড়িগুলি মানে চিন্তা করে পাচ্ছি না। 1856, 1863 সব এরকম লেখা রয়েছে। যাই হোক, সবসময় ভিডিওটা নিতে পারিনি। দেখো আমি বাবাকে নিয়ে হাঁটতে হাঁটতে, বাবার হয়তো একটু কষ্ট হলো, অনেকটাই হাঁটতে হলো। ঘাট থেকে অনেকটাই হেঁটে হেঁটে এসেছেন, কি করা যায়, এখান তো আর অটো টোটো পাবো না। তো দেখো আমরা দেখতে দেখতে সারদা মায়ের মন্দিরের কাছে পৌঁছে গেছি। দেখেছো কত পুরনো বাড়িগুলি, দেখতে ভালো লাগছে। অনেকটাই রাস্তা বাবার হাঁটা হলো, আমার নিজেরই কষ্ট হচ্ছে। এই যে এটা হচ্ছে সারদা মায়ের মন্দির, কিন্তু এটার ভেতরে ফোন বলছে ইউজ করা যাবে না। তাই আমি বাইরের থেকে দেখালাম। এটা সারদা মায়ের মন্দির তো না, সারদা মায়ের নিজস্ব বাড়ি এটা। এখানে সারদা মা থাকতেন। তো সেই বাড়িটা দেখো কত সুন্দর গেট দিয়ে, গ্রিল দিয়ে ঘিরে রেখেছে। আর জাস্ট আমি লুকিয়ে চুরিয়ে একটু সামান্য ভিডিও নিয়েছি ভেতরে। এটা সারদা মায়ের বাড়ি ছিল। দেখো তো এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কেসি দাসের রসগোল্লা ম্যানুফ্যাকচারিং ইউনিট। দেখো, এখান থেকেই সব রসগোল্লা বেনে অ্যাক্রস ইন্ডিয়া বা অ্যাক্রস গ্লোব বলতে পারি যাই। তো এটা একটা খুব সুন্দর একটা জিনিস জানতে পারলাম, খুব ভালো লাগলো। খুব ইচ্ছা ছিল বাগবাজারে গিয়ে কেসি দাসের মিষ্টি খাবার, কিন্তু মিষ্টির দোকানটা খোলা কিন্তু ক্লোজ হয়ে গেছে। 5টার পরে আর কাউকে ভেতরে ঢুকতে দেয় না, তাই জন্য আর কেসি দাসের মিষ্টি খাওয়া হলো না। তবে অন্য মিষ্টি না খেলে হবে, বাগবাজারের মিষ্টি তো ফেমাস। তাই জন্য ছেলে আর অমিত মিষ্টি নিতে গেল। ওরা আসলে, আমাদের উবের বুক করা হয়ে গেছে, এলেই আমরা চলে যাব। তো দেখো রাত্রি হয়ে গেছে, কতটা একটা বিজি রাস্তা। এই তো ওরা মিষ্টি নিয়ে এসে গেছে, অমিতে আর সুদীপে। এখন আমরা উবের চলে আসলে এখান থেকে চলে যাব। তো দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের মতো এখানেই আমি ব্লগটি শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর আমাকেও লাইক কমেন্টস দিয়ে আনন্দে রাখার চেষ্টা করো। তো দেখো অনেকটাই রাত্রি হলো, এখন বাবাকে নিয়ে টেনশনে ছিলাম যে জানি না কি হবে। তাই আজকের মতো রাখছি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।